الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد بن عبد الله وعلى آله وأصحابه والناس أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونزلنا عليك القرآن تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. أعوذ بالله من الشيطان الرجيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو كان أهل القرآن لكان خير لكم منهم المؤمنون وأكثرهم الفاسقون. قال الله تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5 شهادات أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. صدق رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজকে দ্য শর্ট টাইম মিডিয়ার প্রথম ভিডিও আজকে করতেছি। আজকে 21শে জুন 2025 রোজ শনিবার সন্ধ্যা রাত 8টা সময় করতেছি। তো আমি প্রথমে আজকে এই ভিডিওর মূল আলোচনা হলো তাওহীদ বা একাত্মবাদ সম্পর্কে। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে সবাই যেন শুনতে পারে। হাদিসে আসছে, আল্লাহ সাল্লাম বলেন, ইসলামের ভিত্তি বা ফাউন্ডেশন বা স্তম্ভ হল 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি জিনিসের মধ্যে প্রথম হল কালিমা তৈবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ হলো আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো আল্লাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথা মুখে বলতে হবে এবং অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। কোনো ব্যক্তি যদি মুখে পড়ে এই কালিমা কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করে না, সে কিন্তু মুসলমান হতে পারবে না। আবার অন্তর দিয়ে বিশ্বাস করে মুখ দিয়ে পড়ে না, তাও মুসলমান নয়। তো অন্তর দিয়ে মুখে বলতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, সেও মুসলমান হবে। তারপরে মুখে পড়ার পরে অন্তর দিয়ে বিশ্বাস করার পরে তার কাজ হলো, দ্বিতীয় কাজ হলো নামাজ। প্রত্যেক আকেল বালেগ মুসলমান মহিলা পুরুষের উপরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ আইন অবশ্যই পড়তে হবে, ধনী গরিব সকলে। তো আমাদের যাদের উপর নামাজ ফরজ আছে, আমরা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ পাক নামাজ সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে 82 বার নামাজের কথা বলেছে। আকিমুস সালাতা লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এর মধ্যে 5 ওয়াক্ত নামাজের ইঙ্গিত দেওয়া হয়েছে। তো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করে দেওয়া হয়েছে। তো এই নামাজ আমরা কীভাবে পড়ব? নামাজের
ফরজ কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, নামাজের সুন্নাতের মুআক্কাদা কয়টি, ইনশাআল্লাহ এবারে দ্বিতীয় ভিডিওর মধ্যে আলোচনা করব। তো আপনারা ইনশাআল্লাহ এই যে তাওহীদ বা একত্ববাদের কথা আল্লাহ পাক কোরআন কারীমে বিভিন্ন জায়গার মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল একই তাওহীদের দাওয়াত দিচ্ছেন, একই স্রষ্টার দাওয়াত দিয়েছেন সবাই। কোরআন কারীমের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীম এর মধ্যে আল্লাহ পাক অতীতের সমস্ত নবীদের যারা ইসলামের দাওয়াত দিয়েছেন সবগুলি আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন ওয়াইদা আদিন আহাহুম খুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ বলেন আমি আদের নিকট হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছি, তিনিও বলেছেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াইলা সামুদা আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আমি সামুদের নিকট সালেহ আলাইহিস সালামকে আমি পাঠিয়েছি, তিনিও বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো, ও আমার কওমেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এক আল্লাহর দাওয়াত আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল দাওয়াত দিয়েছেন। আমাদের নবী শেষ নবী, আখির নবী, খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বা'দি, তিনি শেষ নবী। তার উপরে কোরআন কারীম নাযিল হয়েছে। কোরআনের মধ্যে 114 আনা সূরা আছে, 6066 আনা আয়াত আছে। এই 30 পারা বা 114 আনা সূরা সবগুলি তাওহীদের প্রমাণ, এক আল্লাহর প্রমাণ। আমরা সবাই জানি পৃথিবীতে যখন কোনো কিছু মানুষ কেউ কিছু একটা আবিষ্কার করে কিছু ইনফরমেশন থাকে যে এই জিনিসটা এভাবে আপনারা চালাইবেন। তো আমরা জানি আসমান এবং জমিন, আসমান জমিনের সৃষ্টিকারক, আসমান জমিনের আবিষ্কারক তিনি হন আল্লাহ। তো এবং আখিরাতের মালিকও আল্লাহ। তো আসমানে যা আছে, জমিন এবং জমিনে যা আছে, এই সব কিছু প্রাকৃতিক পরিবেশ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। পৃথিবীর কোনো জাতি, কোনো ধর্ম বা কোনো জাতির গুরু, ধর্মীয় গুরু, পৃথিবীর কোনো জিন জাতি মানব কেউ সৃষ্টি করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আবিষ্কারক, আখিরাতের আবিষ্কারক, আসমান জমিনের আবিষ্কারক, তিনি আবিষ্কার করে আমাদেরকে একটা সলিউশন দিয়েছেন। সলিউশনের নাম হলো আল কোরআনুল কারীম। পৃথিবীতে আমরা কীভাবে চলবো সব কিছুর বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন। তো আমরা কোরআন শিখব, কোরআন অন্যকে শিখাইব। কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফিহ, যার মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, যারা ভালো মানুষ, মুত্তাকি মানুষ, সৎ মানুষ, হুদাবির মানুষ, এদের জন্য পথ প্রদর্শক। তো পৃথিবীর সব বই কিতাব এগুলো সংযোজন করা হয়, কিন্তু কোরআন আজ পর্যন্ত কেউ একটা বাক্য, দূরের কথা একটা শব্দ বা একটা বর্ণ কেউ পাল্টাতে পারে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। আল্লাহ পাক নিজে বলেছেন যালিকাল কিতাব, এটা এমন একটা দুনিয়া আখিরাতের আবিষ্কারকের, আমি আল্লাহ যে আবিষ্কার করেছি তোমার মধ্যে এমন একটা সলিউশন দিলাম, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এর কোনো সন্দেহ নাই। তারা গ্রহণ করবে ওরাই যারা জ্ঞানী, যারা উলুল আলবাব। তো ভাইরা আমার, আল্লাহ বলেন
কি আসমান জমিন সৃষ্টি করেছে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আসমান এবং জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আসমান জমিন সৃষ্টিকর্তা আল্লাহ বলেন, দিন এবং পালা বদলের মধ্যে যারা জ্ঞানী এদের জন্য অনেক নিদর্শন রয়েছে। যা আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর সকল মানুষ তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি মানুষ এবং জিন জাতি একমাত্র আল্লাহ পাকের অনুকরণ করার জন্য। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অবশ্যই মানতে হবে, নিষেধ অবশ্যই মানতে হবে, অথবা দুনিয়া এবং আখিরাত সব কিছু আল্লাহরই তৈরি। আমরা দুনিয়া আখিরাত ছাড়া যাই যত বড় প্রধানমন্ত্রী হই আর একটু নেতার হই, ছোটো লেভেলের চাকরি যে কর্মচারী হয় না কেন, আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই পাকড়াও করবেন। আল্লাহ বলেন, ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলতেছেন, এর মর্ম হলো, এই দুনিয়ার এই জিন এবং মানুষের জাতিরা পৃথিবী ছেড়ে তোমরা কোথায় পালাইবা? পালাবার জায়গা আছে কি? তো যে কোনো ধর্মের খণ্ডের লোকেরা এই পৃথিবী ছেড়ে কোথাও পালার জায়গা নাই। আর প্রত্যেকটা বিবেকমান মানুষের জ্ঞান দিয়ে একটু চিন্তা করলে অবশ্যই বুঝে আসে, যার কারণে বুঝেন না। যেরকম আসমান কে বানাইছে? এমনি তো হয় নাই। আসমানের মধ্যে যে অসংখ্য গ্রহ আছে, যেমন চন্দ্র, সূর্য, এ তো বিশাল বড় গ্রহ, এত গুরুত্বপূর্ণ। চন্দ্রের আলো, সূর্যের আলো কে দিচ্ছে? জমিনের মধ্যে কত কিছু আছে, এগুলো কে সৃষ্টি করেছেন? কোনো ধর্মের লোকের সৃষ্টি করতে পারে? তারা পৃথিবীর মানুষ মিলে, জ্ঞানীগুণী মিলে একটা পাথা আবিষ্কার করতে পারবে? বা একটা ছোট্ট একটা প্রাণী পিপিলিকা আবিষ্কার করতে পারবে না। রুহ হাতা কাল্পের মধ্যে রুহ দিতে পারবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সুতরাং তোমরা আমার ইবাদতবন্দি করো, আমার আদেশ মানো, নিষেধ ছাড়ো। তো ভাইয়ের আমার, আজকে এতটুকুই আমার প্রথম ভিডিও। আপনারা সবাই আমার নিয়তে শুনবেন, ইনশাআল্লাহ। আবার দ্বিতীয় ভিডিও ইনশাআল্লাহ ধারাবাহিক, মোটামুটি ইনশাআল্লাহ সব বিষয়ে আলোচনা করা হবে। আমার এই ভিডিওর মধ্যে আপনারা সবাই খেয়াল রাখবেন, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ পরবর্তীতে এই ভিডিওটাকে আপনারা লাইক, সাবস্ক্রাইব করবেন, বিশেষ করে শেয়ার করবেন, যাতে করে সবাই যেন এই কথাগুলি শুনতে পারে, তাওহীদের কথা শুনতে পারে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সব বিষয়ে যেন সবাই জানতে পারেন। ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।